গ্রামের চায়ের দোকান, সকালবেলা। দোকানে কয়েকজন মানুষ আড্ডা দিচ্ছে। পিঙ্কু বই হাতে বসে আছে, কিন্তু মন খারাপ। কালু, আরে পিঙ্কু, স্কুলে যাচ্ছিস না? টিঙ্কু চুপচাপ। যাই। ঠিক তখন মাস্টার মশাই আসে। দোকানদার আশ্চর্য হয়ে বলল, আরে এখন তো সরকার ফ্রি বই দেয়, কেন যাবি না? পিঙ্কুর বাবা মা বসে আছে, বাবা ক্লান্ত, মা চিন্তিত মুখে। পিঙ্কুর বাবা দীর্ঘশ্বাস। আমি চাই ছেলে পড়ুক, কিন্তু টাকা কোথা থেকে আনব? মা, আস্তে। লোকজন কি বলবে যদি ছেলে স্কুলে না যায়? ঠিক তখন মাস্টার মশাই আসে। মাস্টার মশাই, কাকা, টাকার চিন্তা করো না। এখন সরকার ফ্রি বই, ইউনিফর্ম, খাতা, এমনকি দুপুরে খাবারও দেয়। শুধু পাঠিয়ে দাও ছেলেকে। পিঙ্কুর বাবা, সত্যি? মাস্টার মশাই দৃঢ়ভাবে, হ্যাঁ, শিক্ষা সবার অধিকার। পরদিন সকালে পিঙ্কু স্কুলে এসেছে, বন্ধুদের সঙ্গে বসে আছে। লজ্জা পেয়ে আমি ভেবেছিলাম স্কুলে যাওয়া শুধু ধনীদের কাজ। পিঙ্কু হাসি দিয়ে, না রে, আমরা সবাই পড়তে পারি। স্কুলের বাইরে গ্রামে ছোট মিটিং হচ্ছে। মাস্টার মশাই গ্রামবাসীদের বোঝাচ্ছে। মাস্টার মশাই যে, যদি সবাই বাচ্চাদের স্কুলে পাঠায়, আমাদের গ্রাম একদিন শিক্ষিত হবে, কেউ আর দুঃখে থাকবে না। এক গ্রামবাসী মাথা নেড়ে, ঠিক বলেছেন, কাল থেকে আমার মেয়েকেও স্কুলে পাঠাবো। স্কুলে সব বাচ্চা একসাথে পড়ছে, ছেলেমেয়ের সময় হাসি খুশি। মাস্টার মশাই গর্বিত মুখে তাকিয়ে আছে। শিক্ষা সবার অধিকার, কাউকে বঞ্চিত করবেন না। পড়াশুনো করো, দেশ গড়ো। ভিডিওটা ভালো লাগলে লাইক দাও, সাবস্ক্রাইব করে পাশে থেকো গল্পঘরের সাথে। তোমাদের সাপোর্টই আমার শক্তি। সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। চলো, এবার দেখা হবে পরের ভিডিওতে। হাসি খুশি থেকো।